এই মুহূর্তের সবথেকে বড় খবর, পশ্চিমবঙ্গে যে এসআইআর হবে বা এসআইআর এর ফর্ম ফিল আপ হবে, এই ফর্ম ফিল আপের সময় আপনাদের কোনো রকম কোনো কাগজপত্র দিতে হবে না বা কোনো রকম কোনো নথি দিতে হবে না। হ্যাঁ, নথি ছাড়াই কিন্তু এসআইআর লিস্টে আপনার নাম উঠে যাবে, এমনই জানিয়েছে নির্বাচন কমিশন, এবং যার লাইভ প্রুফ আপনাদেরকে অন স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো বর্তমানে নির্বাচন কমিশনের তরফ থেকে বারবার কিন্তু একের পর এক নতুন নতুন আপডেট, নতুন নতুন তথ্য কিন্তু উঠে আসছে। আর সেই অনুযায়ী আজকেই আবারও একটা নতুন আপডেট চলে এসেছে, যেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। আর ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, এই যে গণনা ফর্ম বা ইনুমারেশন ফর্মটা আপনারা ফিল আপ করবেন, এই ফর্ম ফিল আপ করার সময় বা ফর্ম ফিল আপের পর যখন জমা করবেন, আপনাদের কাছ থেকে কোনো রকম কোনো কাগজ নেওয়া হবে না, আপনাদের কোনো কাগজ দেওয়ার প্রয়োজন নেই। কাগজ ছাড়াই এই যে ভোটার লিস্ট বা এসআইআর লিস্টে আপনার নাম উঠে যাবে। আর কখন আপনাদেরকে কাগজ দিতে হবে বা কাদেরকে দিতে হবে, চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই, সঙ্গে গাইডলাইনে কী বলা হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। এবার অন স্ক্রিনে আপনাদেরকে একটা পেজ দেখাচ্ছি, দেখুন, যেখানে এই বিষয়ে আপডেট কিন্তু দেওয়া হয়েছে। কি বলা হয়েছে, আচ্ছা পেজটার বিষয়ে আগে দেখে নিন। চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, তো বুঝতে পারছেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল মানে নির্বাচন কমিশনের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারাই কিন্তু পেজটা চালাচ্ছেন। এখানে ব্লু টিক দেওয়া রয়েছে, অর্থাৎ ভেরিফাই কিন্তু অ্যাকাউন্ট, বুঝতেই পারছেন। কি বলা হয়েছে দেখুন, 4 নভেম্বর 2025 থেকে শুরু হবে গণনা ফর্ম অর্থাৎ ইনুমারেশন ফর্ম দেওয়া, বিতরণ এবং সংগ্রহের কাজ চলবে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত, অর্থাৎ 4 ডিসেম্বর 2025 পর্যন্ত, অর্থাৎ নভেম্বরের 4 থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত এই যে গণনা ফর্ম, এই গণনা ফর্ম দেওয়ার কাজ চলবে। বিএলওরা আপনাদের বাড়িতে বাড়িতে এসে এই কিন্তু ফর্মগুলো দিয়ে যাবে এবং সংগ্রহ করে নিয়ে যাবে। আর এই সময় কিন্তু আপনাদের কোনো রকম কোনো ডকুমেন্ট ফর্মের সঙ্গে দেওয়ার প্রয়োজন পড়বে না, এসআইআর লিস্টে আপনার নামটা উঠে যাবে। তবে কখন আপনাদেরকে কাগজ দিতে হবে বা কাদেরকে দিতে হবে সেই বিষয়ে বলা হয়েছে। তার আগে এই জায়গাটা আপনারা দেখে নিন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছে দেখুন, গণনা পর্বে অর্থাৎ যখন এই গণনা পর্ব চলবে বা ভেরিফিকেশন পর্ব, ফর্ম ফিল আপের পর্বটা চলবে, ইনুমারেশন ফেজ দেখতে পাচ্ছেন, আর ডেটটা আগেই বলে দিলাম, পূরণ করা গণনা ফর্ম সই করে জমা করলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে। তো বুঝতে পারছেন, যে ফর্মটা আপনাদেরকে বিএলওরা দেবে তাতে সই করে জমা দিয়ে দেবেন, খসড়া ভোটার তালিকা প্রথম পর্যায়ে তো একটা খসড়া তালিকা প্রকাশিত হবে, যেটা ডিসেম্বর মাসের 9 তারিখে হওয়ার কথা রয়েছে। তো প্রথম পর্বে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, এই তালিকায় প্রত্যেকের নাম এসআইআর লিস্টে কিন্তু উঠে যাবে। এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই। দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে। তো দেখুন আবার দেখুন, যে ফর্মটা ফিল আপ করে জমা করবেন, সই করে জমা করলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে। এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই, অর্থাৎ এই সময় কোনো নথি কিন্তু লাগবে না। তো বুঝতে পারছেন, দারুণ কিন্তু একটা খুশির খবর রয়েছে। তবে সবাইকে যে ডকুমেন্ট দিতে হবে না এমনটা কিন্তু নয়, কাদেরকে দিতে হবে বা কখন দিতে হবে সেটাও উল্লেখ করা হয়েছে। এই জায়গাটা দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনা ফর্মে উল্লেখিত যে কোনো নথি জমা করা প্রয়োজন। অর্থাৎ এই যে খসড়া তালিকাটা প্রকাশিত হবে বা এসআইআর লিস্টটা প্রকাশিত হবে, ধরুন আপনার নামটা উঠল না বা নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছে আপনাকে নিয়ে তাদের সন্দেহ হয়েছে, সেক্ষেত্রে আপনার নামে নোটিশ জারি হতে পারে। এবং যদি আপনার নামে নোটিশ জারি হয় বা যাদের নামে হবে তাদের ক্ষেত্রে কিন্তু যে 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করতে হবে। আচ্ছা আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদেরকে আগেই বললাম 2025 সাল আর 2 সালের যে ম্যাপিংয়ের কাজটা হচ্ছে, সেখানে আপনার আত্মীয় স্বজনের যদি নাম থাকে, আপনার বাবা বা আপনার মা বা অন্য কোনো আত্মীয় স্বজন, তো সেক্ষেত্রে ম্যাপিংয়ে যদি আপনার নামটা মিলে যায় তাহলে এসআইআর লিস্টে কোনো বাধা ছাড়াই কিন্তু আপনার যে নামটা সেটা উঠে যাবে। আচ্ছা অনেকে জানতে চাইছেন যে দাদা ফর্মটা আমরা কোথায় পাবো বা কীভাবে পাবো, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আচ্ছা এই জায়গাটা দেখুন কি বলা হয়েছে, আমি কোথায় ইনুমারেশন বা গণনা ফর্ম পেতে পারি সেটা বলা হয়েছে। আর আরেকটা বিষয়, গাইডলাইনটাও আপনাদেরকে কিন্তু দেখাবো যে কাদেরকে এই নোটিশ জারি করা হতে পারে, কেন জারি করা হতে পারে সেটাও কিন্তু দেখাবো। দেখুন কি বলা হয়েছে, ইনিউমারেশন ফর্ম গণনা ফর্ম বুথ লেভেল আধিকারিকদের থেকে পাবেন। প্রত্যেক ভোটারের নাম, ছবি, ভোটার তালিকায় থাকা নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্যাদি সমেত 2 কপি ইনিউমারেশন ফর্ম বা গণনা ফর্ম বুথ লেভেল আধিকারিক বিএলওরা বাড়িতে গিয়ে সরবরাহ করবেন। বিএলওরা আপনাদের বাড়িতে এসে দিয়ে যাবে। আচ্ছা ভোটারের যে অ্যাপ্লিকেশান রয়েছে বা ওয়েবসাইট রয়েছে voters.eci.gov.in, এখান থেকেও আপনারা ফর্ম ডাউনলোড করতে পারবেন বা অনলাইনেও কিন্তু আবেদন করতে পারবেন।
চলুন এবার কাদের নামে নোটিশ জারি হতে পারে এবং কাদেরকে ডকুমেন্ট দিতে হতে পারে, কোন কোন ডকুমেন্ট দিতে হতে পারে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই জায়গাটা আপনারা দেখুন, এখানে কি বলা হয়েছে, গণনা ফর্মে বিস্তারিত, এটা কিন্তু গাইডলাইন, বাংলায় যে গাইডলাইনটা প্রকাশিত হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বাংলায় ফর্মও প্রকাশিত হয়েছে, আমাদের চ্যানেলে কিন্তু আপনারা ফর্ম ফিল আপের ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা, কি বলা হয়েছে দেখুন, গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়েবসাইটে পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকা, কি বলা হয়েছে না, তালিকায় তাদের এবং সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারেন। সহায়তার জন্য নির্বাচক সংশ্লিষ্ট বিএলওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা বিএলও রয়েছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন, তাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার কিন্তু দেওয়া থাকবে, ঠিকানাটা থাকবে না, নাম এবং মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন। যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকায় বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেসে মিলছে না বা ম্যাচ করছে না, তাদের কাছে ইআরও নোটিশ পাঠাবেন। তো ধরুন এই যে ম্যাপিংয়ে হয়েছে, বললাম না যে ম্যাপিংয়ের কাজ চলছে বা অলরেডি ম্যাপিংটা হয়েছে, এই ম্যাপিংয়ের ডেটাবেসে ধরুন আপনাদের নাম ম্যাচ করছে না বা ডেটাবেসে আপনাদের নাম নেই, সেক্ষেত্রে যারা ইআরও থাকবেন, ইআরওরা আপনাদেরকে নোটিশ পাঠাবেন। আর নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে, অর্থাৎ ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে দিতে হবে। কোন কোন ডকুমেন্ট দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন, এই যে টোটাল 13টা ডকুমেন্টের কথা বলা হয়েছে, তার মধ্যে এই যে 12টা ডকুমেন্ট পর্যন্ত রয়েছে, এর মধ্যে যে কোনো একটা, তবে 12টা যে 12 নম্বরে আধার কার্ড রয়েছে এটাকেও ছেড়ে দিন, এই যে 11টা ডকুমেন্ট রয়েছে, এই 11টার মধ্যে যে কোনো একটা নথি দিয়ে আপনারা ভেরিফিকেশান করতে পারবেন। মোদ্দা কথা হলো, আপনারা যেটা বুঝতে পারলেন বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যখন ফর্ম ফিল আপ হবে, নির্বাচন কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী ফর্ম ফিল আপের সময় আপনাদের কোনো ডকুমেন্ট দিতে হবে না। যাদের ম্যাপিংয়ে নাম মিলে যাচ্ছে বা আত্মীয় স্বজনের নাম এসআইআর লিস্টে আছে, তাদেরও কোনো রকম কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না, তাদের নাম উঠে যাবে। কিন্তু যাদের ক্ষেত্রে সন্দেহ হবে বা ডেটাবেসে ম্যাচ করছে না, তাদের তথ্য নেই, তাদের ক্ষেত্রে কিন্তু নোটিশ আসতে পারে এবং নোটিশ এলে সেই অনুযায়ী আবারও কিন্তু নাম যে কাটা যাবে এমনটা নয়, ভয় পাবেন না। নোটিশও যদি এসে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ডকুমেন্ট দিয়ে সাবমিট করবেন, আবারও কিন্তু এসআইআর লিস্টে আপনার নাম উঠে যাবে। তো এই নিয়ে আপনার যদি কোনো মূল্যবান মন্তব্য মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে তাড়াতাড়ি কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এখনও পর্যন্ত আপনার যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে লিখে জানাবেন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজটাকে ফলো না করে থাকেন, OECSDR নিউজ লিখে ফেসবুকে তাড়াতাড়ি সার্চ করুন, পেয়ে যাবেন। আমাদের পেজটাকে ফলো করে দেবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।